সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এটি সচরাচর নার্সারিতে খুব একটা পাওয়া যায় না, কারণ এই গাছটির নামই অনেকেই হয়তো মিস্টেক করে দেয়। কারণ এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ক্লিওম স্পিনোসা বা স্পাইনি স্পাইডার ফ্লাওয়ার। মনে রাখবেন, স্পাইডার ফ্লাওয়ার। স্পাইডার ফ্লাওয়ার কিন্তু স্পাইডার প্লান্ট নয়, কারণ স্পাইডার প্লান্ট সম্পর্কে অনেকে ধারণা আছে, আর এটি হলো সহজ ভাষায় বলতে গেলে স্পাইডার ফ্লাওয়ার। তাহলে এই স্পাইডার ফ্লাওয়ারটা কোথায় পাওয়া যায়? অ্যাকচুয়ালি আমি অনলাইন থেকে সিড ম্যানেজ করে এই গাছটার চারা তৈরি করেছিলাম। প্রকৃতপক্ষে এটি শীতকালে ফুল দিতে খুবই ভরপুর দেয়, কিন্তু যদি আপনি এই গাছটিকে এই গ্রীষ্মে ঠান্ডা বা সেমি সেডে যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ভরপুর ফুল পাবেন। হ্যাঁ বন্ধুরা, গ্রীষ্মকালেও এর ফুল পাবেন, কারণ এইটি অ্যাকচুয়ালি ট্রপিক্যাল ফ্লাওয়ার। আর বিশেষ করে শীতকালে আপনি রোদে যে রাখতে গেলে আপনি এটা প্রচুর ফুল পাবেন। এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা আফ্রিকা মহাদেশ অথবা ভারতীয় উপমহাদেশ যেমন ভিয়েতনাম, এই সমস্ত দেশে এই ফুলটির অত্যন্ত প্রচলিত রয়েছে। তো এই ট্রপিক্যাল ফ্লাওয়ার সম্পর্কে খুব বেশি আপনাদের জানা দরকার নেই। শুধু এটুকু বলবো, আপনি যদি এই গাছটির সিড অনলাইন থেকে কেনেন তাহলে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ সিড থেকে চারা তৈরি করে এটা টবে বসিয়ে দেবেন। টবে যখন বসাবেন তখন টবটা একটু বড় নেবেন, মানে 8 ইঞ্চির মোটেই কম নয়। আমি জানতাম না গাছটি এতটা বড় হবে, আরও একটু হয়তো বড় হতে পারে। এবং প্রথম দিকে গাছটি বৃদ্ধিটা খুব কমই ছিল, তারপরে যখন একটু গরম শুরু হলো তখন কিন্তু এর শাখা হতে শুরু হলো এবং প্রচুর এই যে দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চগুলো তৈরি হয়েছে। কিন্তু আমি ফুল না দেখা পর্যন্ত গাছটিতে খাবার দিয়েছিলাম না। প্রথমে গোবর মাটি দিয়ে একটুখানি কম্পোস্ট দিয়ে গাছটি বসিয়েছিলাম এবং ভেবেছিলাম যে গাছটা একটু বড় হলে তাহলে কিন্তু গাছটিতে খাবার দেব। তো আজকে যখন একটু খাবার দেব তাই আপনাদের সঙ্গে এই গাছটির পরিচিতি করাতে চেষ্টা করছি। তো বন্ধুরা, এটুকু শুধু বলবো, এই গাছ কিন্তু এখন আরো মোটামুটি 5 ফিটের মতো লম্বা হয়। তাই এই গাছটা এখন তো 2 ফিট রয়েছে, আরো 3 ফিট লম্বা হতে পারে, তবে টপটা একটু পরিবর্তন করতে যদি সম্ভব হয়। তো এই গাছটি কতদিন বাঁচবে আমার হয়তো ঠিক জানা নেই, তবে টপটি আমি একটুখানি বড় করব। এর পরবর্তী যখন এই ফুলগুলো হয়ে যাবে, পরবর্তী যে ব্রাঞ্চগুলো বেরোবে সেখানে ফুল হওয়ার আগে। তো আজকে যে খাবারটা দেবো সেটা একটুখানি বলে নিই, কী ধরনের খাবার দিলে এই গাছটার পক্ষে খুব ভালো হবে। সেটা হচ্ছে আমি অবশ্যই 10-26-26 দেবো, কারণ এটা হাফ চামচ একটু কম আছে, কারণ এটা গাছটাকে আমি চাইছি ফুলও হতে আর একটুখানি চাইছি বৃদ্ধি করতে গাছের। তো এই জন্য 10-26-26 নিয়েছি একটু আমি কম্পোস্ট নিয়েছি, কোকোপিট কারণ ময়েস পছন্দ করে, আর নিয়েছি পাতা পচা সার। এই খাবারগুলোকে একসঙ্গে আমি একেবারে সুন্দর করে মিশিয়ে দেবো, এখানে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এখান থেকে কিন্তু খাবারটা আমি 1 মুঠের মতন এখানে দিয়ে দেব। সকালে আমি জল দিয়েছি, তাই গাছটিকে খুব একটা মাটিটাকে একটুখানি নড়াচড়া করব, কারণ জল এখনো আছে গাছ মনে হচ্ছে। আর খাবার দিলে তো জল দিতে হয়, কিন্তু এখন জল দেবো না, বেলা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, জল আছে গাছে, সকালে দিয়েছি তাই অ্যাবজর্ব হয়নি জলটা সম্পূর্ণভাবে। একটুখানি খাবারটা মিশিয়ে দিলাম, খাবারটা মিশিয়ে দিলে অ্যাবজর্ব করতে ভালো লাগবে। এই গাছটিতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু রোগ পোকার আক্রমণ ঘটেছে, কারণ হচ্ছে এই যে পাতাগুলো কিন্তু খেয়েছে, কিন্তু উপরের দিকে পাতাগুলো কিন্তু খুব সুন্দর আছে, একটু তো খায়নি। কেন? এই পাতাটাতেই শুধু একটি মাত্র পাতাতেই এটা আক্রমণ দেখতে পাচ্ছি। তো সে আক্রমণ হয়েছে বলে আমি কিন্তু কোনোদিন এই গাছে পেস্টিসাইড দিইনি, আজকে একটুখানি পেস্টিসাইডও আমি দিয়ে দিলাম, যাতে আর পাতাগুলো দুর্বল না হয় বা খেয়ে নেয় পোকাতে। আর 1 সপ্তাহ পরে আমি এখানে কিছু অ্যাপসাম সল্ট দেবো, যাতে গাছের নতুন নতুন ক্লোরোফিল তৈরি করে গাছটাকে একেবারে সুন্দর সতেজ করে দেয়। বন্ধুরা, এই গাছ সম্পর্কে খুব বেশি আর আমার বলার খুব দরকার নেই। যদি আপনাদের পছন্দ হয় এই ধরনের কমপ্লিকেটেড গাছ বা পিকুলার টাইপের গাছ কিংবা রেয়ার গাছগুলো আপনারা যদি মনে করেন যে আমার ভিডিওতে দেখবেন, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে। আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।